নির্বাচনের আগে নয় গণভোট, সাফ জানালো বিএনপি। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে এবার কি জোট ভাঙনের ইঙ্গিত? ফের বাংলাদেশে মুখোমুখি বিএনপি ও জামাত। বাংলাদেশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে পুরনো রাজনৈতিক টানাপোড়েন। জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে তৈরি হয়েছে তীব্র মতভেদ। একদিকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী, অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। দুই পক্ষই এখন সরাসরি মুখোমুখি। বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট জানিয়ে দেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে হবে, কিন্তু নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না। অন্যদিকে জামায়াতের নেতারা দাবি তুলেছেন, জাতীয় নির্বাচন শুরুর আগেই গণভোট করতে হবে। এ নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক ও হুঁশিয়ারি। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, কিন্তু গণভোটের তারিখ ঘোষণা করছে না। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হবে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু করেছেন, কিন্তু জুলাই সনদ গণভোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এই সনদটি মূলত 2024 সালের জুলাই মাসে হওয়া গণ অভ্যুত্থানের দলিল। সেখানে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, জিয়াউর রহমান ও এরশাদের আমলের স্বৈরাচারী শাসনের সমালোচনা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার কথাও এতে রয়েছে। কিন্তু সেই সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে এখন তীব্র রাজনৈতিক সংঘাত। একদিকে জামায়াত চায় নির্বাচনের আগে সনদ কার্যকর করার জন্য গণভোট হোক, অন্যদিকে বিএনপি মনে করছে এই দাবির আড়ালে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ফখরুল বলেন, কয়েকটি দল নানা অজুহাতে অস্থিরতা তৈরি করছে, নির্বাচন বানচাল করতে চাইছে, এটা জনগণ মেনে নেবে না। প্রসঙ্গত, শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের প্রভাব বাড়ছে। একসময় হাসিনা সরকার মুক্তিযুদ্ধ বিরোধী কাজের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করেছিল 2024 সালের আগস্টে, কিন্তু এখন তারা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রভাবশালী শক্তি। সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী সহ 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জয় পেয়েছে। সেখানে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ব্যাপকভাবে ব্যর্থ। এই প্রেক্ষাপটে বিএনপি বনাম জামায়াতের নতুন সংঘাত বাংলাদেশের রাজনীতিতে আরো এক দফা অস্থিরতা তৈরি করছে। একদিকে ইউনূস সরকার ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে জুলাই সনদ গণভোট নিয়ে দ্বন্দ্বে উত্তপ্ত হচ্ছে ঢাকার রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে প্রশ্ন এখন একটাই, গণভোট আগে না নির্বাচন আগে? আর এই মতভেদের জেরেই কি আবার নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে চলেছে? দেখছিলেন এইচপিআই নিউজ। নমস্কার।